বিশ্বাস করছে মেয়েদের শরীর নিয়ে খেলা খাইছে, মেয়েদেরকে ভালোবাসে না, মেয়েদের শরীরকে ভালোবাসে। আমি এখন আপনার সাথে এই কাজটা করেছে কিনা? হ্যাঁ আমার সাথে করছে এই কাজটা। আর মা বাপকে ঘুমের বড়ি খাওয়াইছে। আমার ওর থেকে আমার কয়েকটা ছবি ছিল, ছবিতে আমাকে ব্ল্যাকমেল করছে। ওর সাথে তো বলছে ওর বাড়িতে আসবে। ওর মা বাবাকে ঘুমের ট্যাবলেট খাওয়াইছে কে? ও খাওয়াইছে। কি কারণে? ওর বাড়িতে আমাকে আসতে বলছে, আমি আসবো না বলছি। বলছে তুই যদি না আসিস তোর ছবিকে আমি খারাপ করে ফেসবুকে ছাড়ি দিব। তো আমি ভয়ে এসব কিছু জানাজানি হয়ে যাবে দেখে ভয়ে আমি চলে আসছি। তার আগে দিন ওর মারে ঘুমের বড়ি খাবাইছে ওর মা। তারপর দিন সকালবেলা বিছনাতে করতে পারে নাই, স্যালাইন ট্যালাইন লাগাইছে, বমি টুমি করছে, শরীরটা ঠিকই ছিল। তো আপনি তো মনে করেন ওর বাবা মাকে খাওয়াইছে বুঝলাম, আপনি কিভাবে আপনি আসলেন? আমাকে ঘুমের বড়ি দিয়ে আসছিল। আপনাকে ঘুমের বড়ি দিছে কি কারণে? আমার স্বামীকে খাওয়াইবার জন্য। এগুলো আমার মাথায় তো কখন ঢোকে না। ও আমাকে জান বলছে এই যে বাবা আসলে তুমি যদি না আসো তোমার ছবিগুলো আমি খারাপ করে ফেসবুকে সব নেটে ছাড়িয়ে দিব, ছাড়িয়ে দিই তো বুঝবা তুমি যদি আমার কথা মতন না চলো, আমার মতন না চলো, আমি খারাপ করতে বাধ্য করবো তোমাকে। তো বলে তুমি কেউ সামনে মুখ দেখাইতে পারবা না, কেউ মুখ দেখাইতে পারবা না, অমুক সেমুক অনেক রকম হুমকি দিতে হয়। হুমকি দিবার সাথে তো আমি কাছে ঠিক আছে আপনি এইসব কিছু করিয়েন না, আমি দেখছি আমি আসবো কিভাবে। আমি ভাবতে পারছি না আমার স্বামীকে আমি এইসব কখনো ঘুমের বড়ি টড়ি কখনো আমি খাবাইনি। আমার জীবনে প্রথম ফার্স্ট সেদিনও আমার ওষুধ নিয়ে আমাদের ফার্স্টে ফিসে দিয়ে রাখি আসি বলছে কি ঘুমের বড়ি রাখি আসি তুমি নিয়ে যাও। খাবাইতে খুব ভয় লাগছিল। তারপর আমি ফেসবুকে ছবি ছাড়বার ভয়ে আমি আইতে বাধ্য হয়েছি, স্বামীকে ওষুধ খাবাইতে আমি বাধ্য করছি। রাতে কখন আসেন আপনি? তখন মানে ধরেন 1টার থেকে 2টা এরকম, 1:30টার ভিতরে। মানে খাওয়ানোর পর আপনার স্বামী ঘুমিয়ে গেছে, তারপরে এখানে ক্লিয়ারেন্সটা আপনি কিভাবে পেলেন? নাইম কি আপনাকে ফোন করে যে আমার বাবা মা ঘুমিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ ফোন করতো। অমুক সময় আসিও, আমার মা বাপে ঘুম যাবে, ঘুম যাইলে ঘুমের পরে তুমি আসিও, তো এগুলো বলতো। যখন ঘুম যেত তখন আমাকে কল দিত। আপনি এই যে আপনার 2টি বাচ্চা রয়েছে, আপনি তো আপনার স্বামীকে ঘুম পাড়ালেন, বাচ্চা 2টাকে কি করলেন? বাচ্চা 2টা ধরেন ঘুমাইলে তো আর ওঠে না। একবারে রাতকে 10টা 11টা বাজে ঘুম যাইলে, একবার সকালে 6টা বাজে ওঠে ওরা। মানে এটা আপনার আগে থেকে জানা আছে যে ওরা এর আগে উঠবে না? হ্যাঁ ওরা ওঠে না। যদি যখন আপনাকে পাশে না দেখতো তখন যদি ও আমার পাশে ঘুম যাইতো না, বেশিরভাগ বাপের সাথে ঘুম যাইতো। 2টা বাচ্চা বাপের বুকে ঘুমাইতো। আপনি কি আলাদা ঘুমাইতেন? আলাদা না, এক বিছনাতে শুইতাম, কিন্তু বাপের পাশে থাকতো? বাপের পাশে থাকতো। ধরেন আমরা যদি মানে রাতে যখন ঘুম ভাঙতো তখন মাকে খুঁজতো না? হ্যাঁ খুঁজবে আমার আম্মুকে। ধরেন এখানে তো ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা না, 15 মিনিট 20 মিনিটের ভিতর তো বাচ্চারা উঠবে না, সেই ইয়াতে করে তো আমাকে বলছে। আপনি এসে আবার রাতে চলে যান? হ্যাঁ রাতে আবার চলে যাই। এমন আমার ধরেন আমার একটা সমস্যা আছে মাথার, বলছে মাথা আমি চিকিৎসা টিকিৎসা করছি, মাথার সমস্যা আছে একটা। তো আমাকে বলছে তোমার স্বামী, ধরেন আমার স্বামী ভালো সুখে সংসারে ছিল, কিন্তু কখনো আমাকে বুঝতে পারেনি। আর আমার সুখের ভাগ কখনো নিতে চাই না, যখন যা চাইতাম তা পাইতাম, কিন্তু একটা স্ত্রীতে কোন জিনিস প্রয়োজন, কোন জিনিস লাগবে সেটা কখনো ইয়া করেনি। তো আমাকে আশা দিয়েছে তোমার স্বামী তোমার দুঃখ বোঝেনি, তোমার আশা বোঝেনি, কখনো তোমার কষ্ট ভাগ করে নাই না, আমি তোমার সব কষ্ট সবকিছু ভাগ করে নেবো। তোমাকে ওষুধ খাবাইনি তোমার স্বামী, আমি খাওয়াবো, পরীক্ষা করবো, মাথা চিকিৎসা করবো, সব বিয়ার পরে করবে। যে মানুষটা বেকার, বলছে আমি চাকরি নাই নাকি চাকরি হয়েছে, যাওয়া হয়নি। আমার শ্বশুর আইছে, আমার শ্বশুর বলছে ওর আশা লাগবে না, একা আমি নিয়ে আসবো মেয়েকে, আমার বেটার বউকে আমি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। তো আমার শ্বশুর আইছে, 1000 টাকা দিছে, আমি চলে যাব। বলছে আমার পরীক্ষা শেষ হলে আমি তোমাদের এখানে সিটাং চলে যাব, এখানে যে আমাদের একলগে দেখা হবে, এখানে আমরা বিয়া শাদী করবো, চাকরি বাকরি করে তোমার মাথা চিকিৎসা করবো, অমুক করবো সেমুক করবো, মানে অনেক রকমের কথা বলছে। বলে আমি ওর কথা বিশ্বাস করছি, ভরসা করছি, আশা করছি। এগুলোতে আমার অনেক আমি ভুল বুঝতে পারছি, ওর ফান্দে পরে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমি সবকিছু হারাইছি। এখন আপনার কি চাওয়াটা কি? আমার একটাই চাওয়া, হয়তো আসছে না, ওকে কেউ চেষ্টা করছে না আনবার জন্য। চেষ্টা করলে কিন্তু চেষ্টা হয়তো চলে আসতো। এখান থেকে আমাকে একজনে এক রকমের কথা বলে, একজন এক রকমের কথা বলে, কি টাকা দিব, জরিমানা দিব, অমুক করবো সেমুক করবো। কিন্তু আমার যেসব আমার ক্ষতি হয়েছে, আমার সংসার ভাঙছে, ভাঙছে, কেউ কি আমার সংসার এগুলো জোড়া লাগাই দিতে পারবে? কেউ পারবে না আমার জোড়া লাগাই দিতে। এখন আমার স্বামী সবাই সবাই আমাকে আমার স্বামীর হাতে তুলে দিবে, কিন্তু পরের কালে আমার স্বামী উঠতে বসতে সবসময় আমাকে খোঁড়া দিবে, কথা শোনাবে। এগুলো তো সবসময় আমাকে ভালো লাগবে। অন্যায় করছে ঠিক আছে, এই তো অন্যায় করছে, অন্যায় ফল আমি পাবো।
অন্যের ফল পাবো, একটা ছেলের ফান্দে ভরে আমি জীবনকার ভুল করে লাইছি, ওকে বিশ্বাস করি, ভরসা করি, আমার জীবনে ভুল হয়ে গেছে। এখন আমার স্বামী আমাকে কে বলছে নিবে না, কে বলছে ঘুমের ওষুধ খাবে আইছি, কে বলছে অমুক আছে, কে কে বলছে আপনার স্বামী একটা ইন্টারভিউতে